গুড ইভিনিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের গ্রামার কমপ্লিট হয়ে গেছে, প্রিপোজিশন আর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল আমরা কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসে আছি। সিনোনিমসের আমাদের কিছু ক্লাস হয়ে গেছে, আজ থেকে আমরা অ্যান্টোনিমসটাকে শুরু করতে যাচ্ছি। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। অ্যান্টোনিমস বা বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ। প্রথম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে উপযুক্ত। উপযুক্ত। তো অ্যাপ্রোপ্রিয়েটের অ্যান্টোনিমস বিপরীত শব্দ কি হবে? অপশন এ ডিসিমিলার। ডিসিমিলার মানে কি? অসাদৃশ্য বা বৈসাদৃশ্য। অসাদৃশ্য বা বৈসাদৃশ্য। অপশন বি ইনকম্পারেবল। ইনকম্পারেবল মানে কি? অতুলনীয়। অতুলনীয়। অপশন সি আনসুইটেবল। আর অপশন ডি ডিসপারেট। ডিসপারেট মানে হচ্ছে যেটা সমান নয়, যেটা আনইকুয়াল মানে অসমান। অসমান বা আনইকুয়াল। তো ডিসপারেট এর সিনোনিম হয়ে যাবে আনইকুয়াল। ঠিক আছে, সমার্থক শব্দ। আর দেখো, একটা হয় ডেসপারেট। এটা কি? ডিসপারেট, DISPARAT, এর অর্থ অসমান। আর একটা হয় ডেসপারেট, DESPARAT। ডেসপারেট। ডেসপারেট মানে হচ্ছে হতাশ বা মরিয়া। হতাশ বা মরিয়া। ঠিক আছে, তো ডেসপারেট DES, আর এটা ডিসপারেট DIS। ওকে, মাথায় রাখবে। তো বলো, অ্যাপ্রোপ্রিয়েট এর অর্থ উপযুক্ত, এর অ্যান্টোনিমস বিপরীত শব্দ কি হবে? অপশন সি আনসুইটেবল। আনসুইটেবল মানে কি? অনুপযুক্ত। ঠিক আছে, অনুপযুক্ত। উপযুক্ত এর বিপরীত অনুপযুক্ত। তো অ্যাপ্রোপ্রিয়েট এর অ্যান্টোনিমস হয়ে যাবে আনসুইটেবল, অনুপযুক্ত। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট হচ্ছে অ্যাকর্ড। অ্যাকর্ড মানে কি? একমত। একমত বা মিল বা হারমোনি। তো হারমোনি অ্যাকর্ডের কি সিনোনিম। তো অ্যাকর্ডের অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ। অপশন এ ডিসএগ্রিমেন্ট। অপশন বি ওয়েলকাম। ওয়েলকাম মানে কি? স্বাগত। অপশন সি ডিসরেসপেক্ট, অসম্মান। আর অপশন ডি কনফার্মিটি। কনফার্মিটি। কনফার্মিটি মানে হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য বা সিমিলার। ঠিক আছে, সিমিলার বা সাদৃশ্য। তো অ্যাকর্ড মানে একমত বা মিল। অ্যাকর্ড এর অ্যান্টোনিমস কি হবে? অপশন এ ডিসএগ্রিমেন্ট। ডিসএগ্রিমেন্ট মানে কি? অমিল বা একমত না হওয়া। অমিল বা একমত না হওয়া। এগ্রিমেন্ট মানে কি? এগ্রি করা মানে একমত হওয়া। তো এগ্রি, এগ্রিমেন্ট, অ্যাকর্ড, হারমোনি এরা কি? সিনোনিম। আর অ্যাকর্ড এর অ্যান্টোনিম হয়ে যাবে ডিসএগ্রিমেন্ট। ওকে, আচ্ছা, কনফার্মিটি মানে সাদৃশ্য বা সিমিলার, এর একটা অ্যান্টোনিম কি হবে বলতো? একটু আগেই করলাম। অসাদৃশ্য বা বৈসাদৃশ্য কি? ডিসিমিলার। তো ডিসিমিলার হয়ে যাবে কনফার্মিটির অ্যান্টোনিমস। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট হচ্ছে অটোনোমাস।
অটোনোমাস। অটোনোমাস মানে স্বাধীন, ঠিক আছে। তো এর বিপরীত শব্দ কি হবে? অ্যান্টোনিমস, অপশন এ সেলফ গভর্নমেন্ট। সেলফ গভর্নমেন্ট মানে সরকার, সরকার। অপশন বি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল। অপশন সি ডিফেন্সিভ। ডিফেন্সিভ মানে আক্রমক, আক্রমক বা প্রতিরক্ষামূলক, প্রতিরক্ষামূলক। আর অপশন ডি নিউট্রাল। নিউট্রাল মানে তটস্থ বা নিরপেক্ষ, ঠিক আছে। তো অটোনোমাস মানে স্বাধীন। অটোনোমাসের বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিমস কি হবে? অপশন বি ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল। যে নির্ভরশীল সে কি করে স্বাধীন হবে? স্বাধীনের বিপরীত। তো ডিপেন্ডেন্ট হবে অটোনোমাসের অ্যান্টোনিমস। বুঝতে পেরেছো? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যাডামান্ট। অ্যাডামান্ট, অ্যাডামান্ট মানে কঠোর। তো অ্যাডামান্টের অ্যান্টোনিম কি হবে? অপশন এ ইয়েল্ডিং, ইয়েল্ডিং। অপশন বি পারমিসিভ, পারমিসিভ মানে অনুমতি। অপশন সি লিবারেল, লিবারেল মানে উদার। আর অপশন ডি টলারেন্ট, টলারেন্ট। টলারেন্ট মানে সহ্য করা। তো অ্যাডামান্ট এর অর্থ কঠোর। এর অ্যান্টোনিম কি হবে? অপশন এ ইয়েল্ডিং। ইয়েল্ডিং মানে কি? নমনীয় বা নমনশীল, নমনশীল। তো কঠোর এর বিপরীত নমনশীল। তো অ্যাডামান্টের অ্যান্টোনিম হয়ে যাবে ইয়েল্ডিং। ওকে, অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যান্টিক। অ্যান্টিক, অ্যান্টিক মানে কি? প্রাচীন। তো অ্যান্টিকের অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ। অপশন এ কমন। কমন মানে কি? সাধারণ, সাধারণ বা প্রচলিত। অপশন বি রিসেন্ট। অপশন সি ইনোভেটিভ। ইনোভেটিভ মানে কি? উদ্ভাবনী। আর অপশন ডি ইউথফুল। ইউথফুল মানে প্রফুল্ল বা যুবক। তো বলো অ্যান্টিক মানে প্রাচীন, এর বিপরীত শব্দ কি হবে? অ্যান্টোনিম কি হবে? অপশন বি রিসেন্ট। রিসেন্ট, রিসেন্ট মানে কি? বর্তমান। তো প্রাচীন, প্রাচীনের বিপরীত বর্তমান। ওকে, তো অ্যান্টিকের অ্যান্টোনিম হয়ে যাবে রিসেন্ট, অপশন বি। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অডাসিটি। অডাসিটি, অডাসিটি মানে কি? সাহসিকতা, সাহসিকতা। তো অডাসিটির অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ। অপশন এ কুইভারিং। কুইভারিং মানে কি? কাঁপা, কাঁপা বা ভাইব্রেট, ভাইব্রেট। অপশন বি কাভার্ডিস। কাভার্ডিস মানে কি? কাপুরুষতা, কাপুরুষতা। অপশন সি ব্রাভাদো।
ব্রাভাদো মানে হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা বা প্রেজ। এটা সিনোনিমে অনেকবার করেছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক্সামে আসে। তো প্রেজ মানেও প্রশংসা করা, তো প্রেজ এর সিনোনিম হয়ে যাবে ব্রাভাদো। ওকে, আর অপশন ডি হচ্ছে কনসাইজনেস। কনসাইজনেস মানে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত বা ব্রিফ। তো কনসাইজনেস এর সিনোনিম হয়ে যাবে ব্রিফ। ওকে, তো বলো অডাসিটি মানে সাহসিকতা, এর অ্যান্টোনিম কি হবে? দেখতেই পাচ্ছ অপশন বি, কাওয়ার্ডিস। কাওয়ার্ডিস মানে কাপুরুষতা, তো সাহসিকতার বিপরীত কাপুরুষতা। ওকে, তো অডাসিটির অ্যান্টোনিম হয়ে যাবে কাওয়ার্ডিস। মাথায় থাকবে? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা, অ্যাবান্ডন পরিত্যাগ করা। দেখো আরো একটা ওয়ার্ড হয় অ্যাবান্ডন্ট। অ্যাবান্ডন্ট, অ্যাবান্ডন্ট মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে। বানানটা ভালো করে দেখো, এ বি ইউ এন ডি এ এন টি, অ্যাবান্ডন্ট। এ বি ইউ এন ডি এ এন টি, অ্যাবান্ডন্ট মানে প্রচুর। আর এটা কি? এ বি এ এন ডি ও এন, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। এ বি এ এন ডি ও এন, অ্যাবান্ডন পরিত্যাগ করা। আর এটা অ্যাবান্ডন্ট মানে প্রচুর। তো দুটো এক নয়, এক্সাম হলে মিক্স করে এসো না, ঠিক আছে, ওই জন্য পাশাপাশি রেখে বুঝিয়ে দিলাম। দেখো আমি তোমাদেরকে পিডিএফ এ না পড়িয়ে এইভাবে লিখিয়ে লিখিয়ে করাচ্ছি, তার পেছনে একটাই উদ্দেশ্য, তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের পাশাপাশি যাতে বানানটাও ঠিক হয়ে যায়। সামনে লেখাচ্ছি, বানানটা দেখতে পাচ্ছ চোখের সামনে, ইন্টারঅ্যাকশনটা বেশি হচ্ছে, তো বানান ভুল হওয়ার চান্সটা কমে যাবে। কেন বলছি? তোমাদের সিলেবাসে কারেক্টলি স্পেল ওয়ার্ডও আছে, 4টে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে সঠিক বানানটাকে খুঁজে বার করতে হবে। ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। তো তোমাদের এক কাজে দুই কাজ হচ্ছে, সিনোনিম অ্যান্টোনিমও তৈরি হচ্ছে, আবার পাশাপাশি কারেক্টলি স্পেল ওয়ার্ডটাও রেডি হচ্ছে, ঠিক আছে। ওই জন্য লিখিয়ে লিখিয়ে করাচ্ছি। কেন বলছি? আমাকে একজন কমেন্ট করেছে যে স্যার পিডিএফ এ পড়ান, মানে রং বেরঙ্গা কালারফুল একটা পিডিএফ হবে, চারপাশে মার্জিন থাকবে, ফুল পাতা দিয়ে ডিজাইন করা থাকবে, সুসজ্জিত পিডিএফ, দেখতে ভালো হবে, তাতে পড়ান। এ লিখিয়ে লিখিয়ে পড়াচ্ছি, মহাশয়ের পোষাচ্ছে না। চাইছে একটা কালারফুল পিডিএফ ইম্পোর্ট হোক, তারপর লাইনগুলো স্যার ঝরঝর করে পড়ুক, যেটা সঠিক আনসার সেটাকে টিক করুক আর কেটে পড়ুক, আর আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। এতে আমার খাটনিটা বেশি হচ্ছে। একটা মেন ওয়ার্ড লিখছি, তার পাশাপাশি 4টে অপশনকেও লিখতে হচ্ছে, আবার তাদের বেঙ্গলি মিনিংগুলোও লিখছি। তো এতে আমার খাটনিটা 10 গুণ বেড়ে যাচ্ছে। আর এখানে আমার খাটনি নেই, ঝরঝর করে পড়বো, আনসার টিক করবো, কেটে পড়বো। আর এখানে আমাকে 4 গুণ 10 গুণ বেশি খাটতে হচ্ছে। তো মহাশয়ের মতে এটা রিচ কন্টেন্ট, আর এটা যেটা করাচ্ছি এটা পুয়ার কন্টেন্ট, নিকৃষ্ট মানের কন্টেন্ট। মানে সস্তা জিনিস, বাসি জিনিস, পচা জিনিস খেয়ে খেয়ে কনজিউম করে এমন অবস্থা হয়ে গেছে যে পেড ব্যাচের একটা স্ট্যান্ডার্ড কন্টেন্ট প্রোভাইড করছি, সেটা হজম হচ্ছে না। এইভাবে পেড ব্যাচে পড়ানো হয়, আর ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো চলে সেখানেই পিডিএফ ইম্পোর্ট করে ঝরঝর করে, না মাথা আছে না মুন্ডু আছে না ছাটাছাটি আছে, যেখান সেখান থেকে পিডিএফ জোগাড় করে পড়ানো হয়। তো সেটা বেস্ট কন্টেন্ট। কেন? দেখতে ভালো, কালারফুল, মানে কালারফুল জিনিসটা তোমাকে পাস করাবে, তাই তো। ফোনের কোনো একটা ফোল্ডারে পড়ে থাকবে এই পিডিএফটা, এটা তোমাকে এক্সাম কোয়ালিফাই করাবে না। এইভাবে লিখিয়ে লিখিয়ে প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে করিয়ে মাথায় ঢোকাচ্ছি, সেটা এক্সাম পাস করাবে না। মানে নিজের শত্রু কাউকে হতে হবে না, ঠিক আছে। এর সঙ্গে বাঁশ না, পুরো বাঁশ ঝড় নিয়ে চলছে, নিজের ভালো এক ফোঁটা বুঝতে পারে না। মানে মাথায় যেটা থাকবে সেটাই তো তোমাকে পরীক্ষা পাস করতে হেল্প করবে, না কালারফুল পিডিএফটা? কোনটা করবে? ভালো করে ভেবে দেখো তো। এখানে আমি 4টে অপশন লেখাচ্ছি, বানানগুলোও দেখতে পাচ্ছ, মানেগুলোও আমি লেখাচ্ছি, ঠিক আছে। আর এখানে কি পিডিএফ এ লিমিটেড হয়ে যাবে, এটা বলছে নাকি বেস্ট, এইভাবে পড়তে চাইছে, বোঝো।
কি বলবে? তো ভাই তুমি নিজের শত্রু, কেমন? তুমি নিজের ভালো বোঝো না আর খারাপ ভেবো না। তোমার এখন দেরি আছে। তুমি এখন মেন্টালি তোমার যে স্টেট না অনেক অনেক নিচে আছে এখন। এখন তুমি বড় হওনি, পাকোনি। তো চাকরি ফাকরি এখন ভুলে যাও। এখন তোমার দেরি আছে। আগে একটু বড় হয়ে যাও, ফুলটা খসুক, এখনো লেগে আছে। যেটা ভালো একটা রিচ কন্টেন্ট দিচ্ছি সেটা হজম হচ্ছে না। তো অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, আর অ্যাবান্ডন্ট মানে হচ্ছে প্রচুর। তো অ্যাবান্ডনের অ্যান্টোনিম কি হবে? অপশন এ রিগেন, অপশন বি রিটেন, অপশন সি রিমেন, না অপশন ডি রিভাইভ। বলো কি হবে এর অ্যান্টোনিম, বিপরীত শব্দ? দেখো লিখতে হচ্ছে, খাটতে হচ্ছে। পিডিএফ এ কোথায় খাটতে হতো? টাইপ করা থাকতো, পড়তাম, কেটে পড়তাম। দেখো আমি তোমাদের প্রতিদিন 20টা করে সিনোনিম হোক বা অ্যান্টোনিম হোক করাচ্ছি। এবার দেখে মনে হচ্ছে 20টা, এটা দেখে 20টা মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি করছো তোমরা 100টা করে। প্রত্যেকটা কোয়েশ্চেনের মেন ওয়ার্ডের বেঙ্গলি মিনিং লিখছি, তারপরে অপশনগুলোরও লিখছি। মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের 5টা করে বেঙ্গলি মিনিং জানতে পারছো। তো 20 গুণ 5, 100টা। আর মিনিংটাই তো ম্যাটার করে। এ দেখো মিনিং লিখি নাই, অ্যাবান্ডনের কোনটা অ্যান্টোনিম হবে বলতে পারছো না। যেই মিনিংটা লিখে দেবো ফট করে আনসার করে দেবে। তার মানে মিনিংটাই ম্যাটার করে সিনোনিমস আর অ্যান্টোনিমসে। যত তুমি বেঙ্গলি মিনিংটা জানবে তত তুমি সিনোনিমস আর অ্যান্টোনিমস করতে পারবে। তো প্রত্যেকটা কোয়েশ্চেনের 5টা করে আমি বেঙ্গলি মিনিং লিখছি, 20টা করে করাচ্ছি। তো 20 গুণ 5, ডেলি 100টা করে তোমরা ওয়ার্ডের মিনিং জানছো। আর ডেলি 100টা করে ওয়ার্ডের মিনিং মুখস্থ করা চারটিখানি কথা নয়। আর এটাকে মহাশয়ের রিচ কন্টেন্ট মনে হচ্ছে না, পুয়ার কন্টেন্ট মনে হচ্ছে। কি বলা যায়? বাদ দাও। তো বলো কি হবে অ্যাবান্ডনের অ্যান্টোনিম? রিগেন মানে কি? পুনরায় লাভ করা। পুনরায় লাভ করা। রিটেন মানে কি? রাখা বা পরিত্যাগ না করা। রিমেন মানে কি? থাকা। আর রিভাইভ মানে কি? জীবন দান বা পুনরায় জীবিত করা। পুনরায় জীবিত করা। তো রিভাইভ মানে জীবন দান করা বা পুনরায় জীবিত করা। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, পরিত্যাগ না করা, এটা হবে এর বিপরীত শব্দ। তো দেখতেই পাচ্ছ পরিত্যাগ না করা, রিটেন। দেখো বাংলা মানেটা লিখলাম, আরামসে আনসার করে দেবে। তো বেঙ্গলি মিনিংটাই ম্যাটার করে, ঠিক আছে? তো প্রত্যেকটা কোয়েশ্চেনে 5টা করে বেঙ্গলি মিনিং জানতে পারছো। তো 5 20 100টা করে তোমরা ডেলি করছো। এটা দেখে মনে হচ্ছে 20টা করছো, বাট করছো 100টা করে। ওকে, ঠিক? তো অ্যাবান্ডনের অ্যান্টোনিম হয়ে যাবে রিটেন, ঠিক আছে? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যাপ্রোচড। অ্যাপ্রোচড এর অর্থ হচ্ছে অগ্রসর হওয়া বা এগিয়ে যাওয়া। অগ্রসর বা এগিয়ে যাওয়া। তো অ্যাপ্রোচড এর অ্যান্টোনিম কি হবে? অপশন এ রিট্রিয়েটেড, রিট্রিয়েটেড। অপশন বি রিচড, অপশন সি অ্যারাইভড, আর অপশন ডি রিপ্রোচড। রিপ্রোচড। তো বলো অ্যাপ্রোচড এর অ্যান্টোনিম কি হবে? অ্যাপ্রোচ মানে অগ্রসর বা এগিয়ে যাওয়া। তো বিপরীত হয়ে যাবে ফিরে আসা বা পিছিয়ে যাওয়া। এবার দেখো বাংলা মানেগুলো লেখা নেই।
তো ব্যাস বস থাকবে, লিখে দেবো, আনসার করে দেবে। তো বাংলা মিনিং গুলো জানাই তো ম্যাটার করে, ওটাই তো বললাম। তো তুমি মেন কোয়েশ্চেন একটার মানে জানছো আর অপশন গুলোরও জানছো, তার মানে একটা কোয়েশ্চেনে তুমি 5টা ওয়ার্ডের মিনিং জানছো। তো 20 × 5 হলো 100টা। এক্সাম হলে বুঝতে পারবে। চলো, রিট্রিয়েটেড এর মানে কি? ফিরে আসা বা পিছিয়ে যাওয়া। ফিরে আসা বা পিছিয়ে যাওয়া। তো এগিয়ে যাওয়ার বিপরীত হবে পিছিয়ে যাওয়া, তো ব্যাস অপশন এ হবে কারেক্ট আনসার। অ্যাপ্রোচড এর অ্যান্টোনিম বিপরীত শব্দ হয়ে যাবে রিট্রিয়েটেড। ওকে, আর রিচড মানে কি? রিচড মানে হচ্ছে পৌঁছানো। পৌঁছানো। অ্যারাইভড মানে আসা। আর রিপ্রোচড মানে কি? নিন্দা করা। নিন্দা করা। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম প্রেজ মানে প্রশংসা করা। তো প্রশংসার বিপরীত নিন্দা হয়ে যাবে, তার মানে প্রেজড এর বিপরীত কি হবে? রিপ্রোচড। ঠিক আছে, প্রেজ এর বিপরীত হবে, অ্যান্টোনিম হবে রিপ্রোচড। ঠিক, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যাগ্রেসিভ। 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 অ্যাগ্রেসিভ বলো কোনটা কারেক্টলি স্পেল ওয়ার্ড? এক্সামে এইভাবেই থাকবে, সঠিক বানান কোনটা বের করতে হবে। ওটাই বললাম যে পিডিএফ না নিয়ে এসে লিখে লিখে করাচ্ছি, বানানগুলো তোমাদের রেডি হচ্ছে, বাট তোমরা দেখতে পাচ্ছ না। এইভাবেই থাকবে। তো AGGRESSIVE হয়, এটা হচ্ছে কারেক্ট। অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে কি? আক্রমণাত্মক। তো এর অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ অপশন এ ডাল। অপশন বি পিসফুল। অপশন সি ডোলফুল। আর অপশন ডি ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে কি? অসক্রিয়। ডোলফুল মানে শোকপূর্ণ। শোকপূর্ণ বা মর্নফুল। মর্নফুল। MOURNFUL। মর্নফুল। তো ডোলফুলের সিনোনিম হয়ে যাবে মর্নফুল। ঠিক, পিডিএফ এ এগুলো সব লিমিটেড হয়ে যায়। পিডিএফ এ জাস্ট আমি ঝরঝর করে পড়বো, 4টে অপশনের মধ্যে একটা আনসার টিক করে নেক্সট কোশ্চেনে মুভ করে যাব, এগুলো সব থেকে যাবে। এত কিছু পাচ্ছ আর এটার কদর করছো না, বলছো পিডিএফ নিয়ে আসুন। পিসফুল মানে শান্তিপূর্ণ। আর ডাল মানে কি? ওই যে চাইছিলে যে পিডিএফ, সেই বটো ডাল, বোকা বা নির্বোধ। তো অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক। তো আক্রমণাত্মকের বিপরীত কি হয়? শান্তিপূর্ণ বা শান্ত। তো অপশন বি পিসফুল হবে এর অ্যান্টোনিম। ওকে, বুঝতে পেরেছ? চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট হচ্ছে অল্ট্রুইস্টিক। 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 অল্ট্রুইস্টিক বলো কোনটা কারেক্টলি স্পেল ওয়ার্ড? অল্ট্রুইস্টিক সিনোনিমও করানো হয়েছিল, তো কি হবে? ALTRUISTIC। ALTRUISTIC অল্ট্রুইস্টিক, এটা হচ্ছে কারেক্টলি স্পেল ওয়ার্ড। তো অল্ট্রুইস্টিক মানে কি? পরোপকারী। পরোপকারী। পরোপকারী বলো এর অ্যান্টোনিম কি হবে? অপশন এ সেলফিশ।
অপশন বি ক্রুয়েল, অপশন সি আনকাইন্ড, না অপশন ডি ইভিল। ইভিল মানে কি? দুষ্ট লোক। আনকাইন্ড মানে যে দয়ালু নয়, দয়ালু, দয়ালুহীন লিখি, যে দয়ালু নয়, দয়ালু নয়। আর ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। আর সেলফিশ মানে কি? স্বার্থপর। তো পরোপকারী যে পরের উপকার করে, আর যে স্বার্থপর হয় সে কি হয়? সে নিজেরই উপকার করে বেড়ায়। তো অপশন এ হবে অল্ট্রুইস্টিকের অ্যান্টোনিম। ঠিক আছে, পরোপকারী বিপরীত হয়ে যাবে স্বার্থপর, সেলফিশ। তো অপশন এ হবে অল্ট্রুইস্টিকের অ্যান্টোনিম। ওকে, মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যামেচার। অ্যামেচার, অ্যামেচার, অ্যামেচার না অ্যামেচার? বলো তো কোনটা সঠিক বানান? এ এম এ টি ই ইউ আর, না অপশন বি এ এম ই টি ই ইউ আর, না অপশন সি এ এম এ টি ইউ আর ই, না অপশন ডি এ এম ই টি ইউ আর ই। সঠিক বানান হবে এ এম এ টি ই ইউ আর, অ্যামেচার। এটা সঠিক বানান, বাকিগুলো কি ভুল। এইভাবেই এক্সামে আসবে। কেমন? এ এম এ টি ই ইউ আর, অ্যামেচার। অ্যামেচার মানে কি? অপেশাদার বা শখের কর্মী। অপেশাদার বা শখের কর্মী, শখের কর্মী। তো এর অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ। অপশন এ নোভিস। নোভিস মানে কি? অনভিজ্ঞ। অনভিজ্ঞ বা নব শিক্ষার্থী। কেমন? নব শিক্ষার্থী। দেখো এই নোভিসের সিনোনিম হয়ে যাবে রুকি। রুকি বা বিগিনার। তো বিগিনারটা তো আমরা সবাই জানি, বিগিনার মানে অনভিজ্ঞ। এই রুকিটাকে মাথায় রাখবে। ঠিক আছে, তো নোভিসের সিনোনিম হবে রুকি। ওকে, অপশন বি প্রফেশনাল, অপশন সি লাভার, এটা তো সবাই জানবে, কি আর লিখবো। আর অপশন ডি অ্যাপ্রেন্টিসেস। অ্যাপ্রেন্টিসেস, অ্যাপ্রেন্টিসেস মানে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষার্থী। আর প্রফেশনাল মানে পেশাদার। তো অপেশাদার বা শখের কর্মী, এর বিপরীত শব্দ কি হবে? পেশাদার বা প্রফেশনাল। তো অপশন বি হবে অ্যামেচারের অ্যান্টোনিম। ওকে, মাথায় ঢুকেছে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যাকোলেড। অ্যাকোলেড, 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 অ্যাকোলেড। বলো চারটের মধ্যে কোনটা কারেক্টলি স্পেল ওয়ার্ড, সঠিক বানান কোনটা? এ ডবল সিও এল এ ডি, এ ডবল সিও এল ই ডি, এ সিও এল এ ডি, এ সিও এল ই ডি। কোনটা সঠিক বানান? তো অপশন এ ডবল সিও এল এ ডি, অ্যাকোলেড। এগুলি ভুল। অ্যাকোলেড মানে কি? প্রশংসা করা, প্রশংসা করা। তো অ্যাকোলেডের একটা সিনোনিম বলো, কি হবে? ট্রাই করো। আর অ্যাকোলেডের অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ, ব্লেম। অপশন বি রেটিসেন্ট। রেটিসেন্ট, রেটিসেন্ট মানে কি? যারা কম কথা বলে বা সংযত, স্বল্পভাষী বা সংযত। তো রেটিসেন্টের অ্যান্টোনিম কি হবে? যারা বেশি কথা বলে, বাচাল, টকেটিভ, টকেটিভ, বাচাল। এটা কি অ্যান্টোনিম কার? রেটিসেন্টের। অপশন সি ডেকোরেট। ডেকোরেট মানে কি? সজ্জিত। আর অপশন ডি পারমিয়েট। পারমিয়েট মানে হচ্ছে প্রসারিত। পারমিয়েট।
প্রসারিত বা এক্সটেন্ড, ঠিক আছে। তো পারমিয়েটের সিনোনিম হয়ে যাবে এক্সটেন্ড, এটা কি সিনোনিম। আর রেটিসেন্ট মানে স্বল্পভাষী বা সংযত, এর অ্যান্টোনিম হয়ে যাবে টকেটিভ বা বাচাল, বাচাল। আর ব্লেম মানে কি, নিন্দা করা। তো অ্যাকোলেড মানে প্রশংসা করা, প্রশংসার বিপরীত কি হবে, নিন্দা করা। তো অপশন এ অ্যাকোলেডের অ্যান্টোনিম হয়ে যাবে ব্লেম, ওকে। আর অ্যাকোলেডের সিনোনিম কি হবে, প্রশংসা করা, প্রেজ। PRAISE, এটা ক্লাসে অনেকবার করিয়েছি, আর এটা ইম্পর্টেন্টও, এক্সাম এখান থেকে কোয়েশ্চেন আসে, কেমন। তো প্রেজ, PRAISE, প্রেজ মানে প্রশংসা করা, প্রেজ এর সিনোনিম হয়ে যাবে অ্যাকোলেড, ওকে, মাথায় থাকবে। আর অ্যান্টোনিম হবে অপশন এ ব্লেম, ঠিক আছে। চলো আগে বাড়া যাক। এটাই তফাৎ, একটা পিডিএফ পড়ানো, পিডিএফ এ যেগুলি লেখা আছে সেগুলিকে বকবক করে পড়িয়ে কেটে পড়া, আর নিজের মন থেকে মাথায় যেগুলি আসছে সেগুলিকে ভেঙে ভেঙে বোঝানো, ডিফারেন্স থাকে। যারা পিডিএফ পড়ায় তারা টিচার নয়, তারা পিডিএফ রিডার। তোমরা পিডিএফ রিডার আর টিচারের মধ্যে ডিফারেন্সটা করতে জানো না, ঠিক, ওই জন্য পিডিএফ চাইছিল। পিডিএফ এ অনেক লিমিটেশন চলে আসে, এত কিছু কথা আসবেই না, ঠিক আছে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যাগ্রাভেট, AGGRAVATE, অপশন বি AGGREVATE, অপশন সি AGRAVAT, না অপশন ডি AGREVAT। বলো কোন বানানটা সঠিক হবে, কোনটা কারেক্টলি স্পেল ওয়ার্ড। অপশন এ হয়ে যাবে কারেক্টলি স্পেল ওয়ার্ড, সঠিক বানান AGGRAVAT, বাকিগুলি ভুল। অ্যাগ্রাভেট মানে হচ্ছে উত্তক্ত করা বা বৃদ্ধি করা, উত্তক্ত করা বা বৃদ্ধি করা। এবার অ্যান্টোনিম কি হবে, অপশন এ ডেপ্রিসিয়েট, ডেপ্রিসিয়েট মানে হচ্ছে মূল্য হ্রাস করা, মূল্য হ্রাস করা। অপশন বি এক্সটিংগুইশ, এর অর্থ হচ্ছে নেভানো। ওই যে ফায়ার এক্সটিংগুইশ হয় না, এরকম ট্যাঙ্কের মতো পাইপ থাকে, এর ভেতরে কিছু গ্যাস থাকে আর এখানে একটা প্রেসার ভলভ থাকে, এটাকে টিপলে গ্যাসটা পাইপ দিয়ে বের হয়, আর আগুন লেগে থাকলে সেটাকে নিভিয়ে দেয়। তো ফায়ার এক্সটিংগুইশ, আগুন নেভানো, তো এক্সটিংগুইশ হয়ে যাবে নেভানো, ঠিক আছে। অপশন সি সাবসিডাইজ, সাবসিডাইজ, সাবসিডাইজ মানে হচ্ছে সরকারি আর্থিক সাহায্য, সরকারি আর্থিক সাহায্য বা ছাড়, ঠিক আছে। আর অপশন ডি হচ্ছে এলিভিয়েট, ALLEVIAT, এলিভিয়েট মানে কি, উপশম করা, উপশম করা। তো অ্যাগ্রাভেট মানে উত্তক্ত করা, উত্তক্তের বিপরীত কি হবে, উপশম করা। তো অপশন ডি হয়ে যাবে অ্যাগ্রাভেটের অ্যান্টোনিম এলিভিয়েট, ঠিক আছে, এলিভিয়েট বা উপশম করা, মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যান্টিক, ANTIQUE, অ্যান্টিক, অ্যান্টিক মানে কি, প্রাচীন। তো অ্যান্টিকের বিপরীত শব্দ কি হবে, অপশন এ অবসোলেট, অবসোলেট মানে কি, অপ্রচলিত, অপ্রচলিত। অপশন বি সুপার অ্যানিউয়েটেড, SUPERANNUATED, সুপার অ্যানিউয়েটেড, সুপার অ্যানিউয়েটেড মানে কি, বরখাস্ত, বরখাস্ত বা পরিপূর্ণ। অপশন সি কারেন্ট, আর অপশন ডি অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্ট মানে কি, প্রাচীন। তো অ্যান্টিক মানেও প্রাচীন, আবার অ্যানশিয়েন্ট মানেও প্রাচীন, তো এরা কি হবে, সিনোনিম হবে। আর এর অ্যান্টোনিম কি হবে, বর্তমান বা নতুন
তো অপশন সি কারেন্ট। কারেন্ট মানে কি বর্তমান, বর্তমান বা রিসেন্ট। তো কারেন্টের সিনোনিম হয়ে যাবে রিসেন্ট, ঠিক আছে। আর অ্যান্টিকের অ্যান্টোনিম হয়ে যাবে কারেন্ট বা রিসেন্ট। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যাবিউসিভ। ABUSIVE, অ্যাবিউসিভ। অ্যাবিউসিভ মানে কি অপমান করা, কাউকে অপমান করা। তো অ্যাবিউসিভের অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ লাউডাটরি। অপশন এ লাউডাটরি, না অপশন বি প্রফিউজ, অপশন সি এফিউসিভ, না অপশন ডি নোবেল। নোবেল মানে কি মহীয়সী বা মহান, মহীয়সী বা মহান বা গ্রেট। তো নোবেলের সিনোনিম হয়ে যাবে গ্রেট। এটা কি সিনোনিম। দেখো এফিউসিভ মানে কি, এফিউসিভ মানে হচ্ছে আবেগ প্রকাশ করা বা কার্যকরী, আবেগ প্রকাশ করা বা এক মিনিট, প্রকাশ করা বা কার্যকরী, ঠিক আছে। আর প্রফিউজ মানে হচ্ছে প্রচুর। তো বলো প্রফিউজ এর সিনোনিম কি হবে, প্রচুর। একটু আগেই করালাম অ্যাবান্ডান্ট, ABUNDANT, অ্যাবান্ডান্ট মানেও কি প্রচুর। তো প্রফিউজ এর সিনোনিম হয়ে যাবে অ্যাবান্ডান্ট। ওকে। আর লাউডাটোরি, লাউডাটোরি মানে কি প্রশংসা করা, প্রশংসা করা। তো লাউডাটোরি সিনোনিম কি হবে, প্রেজ। প্রেজ মানেও প্রশংসা করা, প্রেজ। তো এটা হয়ে যাবে লাউডাটোরি সিনোনিম। তো বলো অ্যাবিউসিভ মানে অপমান করা, অ্যাবিউসিভ এর অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ অপমানের বিপরীত প্রশংসা করা। তো অপশন এ লাউডাটোরি, ঠিক আছে। তো অ্যাবিউসিভ এর অ্যান্টোনিম হয়ে যাবে লাউডাটোরি, ঠিক। মাথায় থাকবে। দেখতে পাচ্ছ কত কি বেরোচ্ছে এক ধার থেকে, আর এগুলো সব আগে করানো হয়ে গেছে। তো ধীরে ধীরে বেসটা তৈরি হচ্ছে, টের পাচ্ছ। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যামোরফাস। AMORPHOUS, অ্যামোরফাস। অ্যামোরফাস মানে কি নির্বিকার, নির্বিকার। তো অ্যামোরফাসের অ্যান্টোনিম কি হবে, অপশন এ ইমোরাল। মোরাল মানে কি নৈতিক, তো ইমোরাল অনৈতিক। অপশন বি ডেফিনিট, নির্দিষ্ট। অপশন সি পারফেক্ট, পারফেক্ট মানে কি নিখুঁত বা যথাযথ, নিখুঁত। আর অপশন ডি ইররেগুলার, ইররেগুলার মানে অনিয়মিত, অনিয়মিত। তো বলো অ্যামোরফাস মানে নির্বিকার, এর অ্যান্টোনিম বিপরীত শব্দ কি হবে, অপশন বি ডেফিনিট। ডেফিনিট মানে কি নির্দিষ্ট। তো অ্যামোরফাসের অ্যান্টোনিমস হয়ে যাবে ডেফিনিট। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যাডাল্ট্রেশন। ADULTREATION, অ্যাডাল্ট্রেশন। অ্যাডাল্ট্রেশন মানে হচ্ছে অশুদ্ধ বা ভেজাল, ভেজাল। আর অ্যাডাল্ট মানে কি, ADULT, অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক। আর এটা হচ্ছে অ্যাডাল্ট্রেশন, ADULTREATION, ADULTREATION, অ্যাডাল্ট্রেশন মানে অশুদ্ধ বা ভেজাল, অশুদ্ধ। তো এর অ্যান্টোনিম কি হবে, অপশন এ পিউরিফিকেশন, পিউরিফিকেশন। অপশন বি নর্মালাইজেশন, মানে কি স্বাভাবিকীকরণ।
স্বাভাবিকীকরণ। অপশন সি রিজুভিনেশন। রিজুভিনেশন মানে নবজীবন, নবজীবন বা পুনর্যৌবন। ঠিক আছে, রিজুভিনেশন। আর অপশন ডি কনস্টারনেশন। কনস্টারনেশন কনস্টারনেশন মানে হচ্ছে হতবুদ্ধি অবস্থা, হতবুদ্ধি অবস্থা বা আতঙ্ক। আতঙ্ক, ঠিক আছে, হতবুদ্ধি অবস্থা বা আতঙ্ক, কনস্টারনেশন। তো বলো, অ্যাডাল্ট্রেশন মানে অশুদ্ধ বা ভেজাল, এর অ্যান্টোনিম কি হবে? শুদ্ধ। তো অপশন এ পিউরিফিকেশন। পিউরিফিকেশন মানে কি? শুদ্ধ। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, অ্যাডাল্ট্রেশন এর অ্যান্টোনিম হয়ে যাবে পিউরিফিকেশন। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে এজিটেট। AGITATE, এজিটেট। এজিটেটের মানে হচ্ছে ক্ষুব্ধ করা। ঠিক আছে, ক্ষুব্ধ করা। তো বলো, এজিটেটের অ্যান্টোনিম বিপরীত শব্দ কি হবে? অপশন এ প্লিজ। প্লিজ মানে কি? আনন্দ করা। আনন্দ করা, এখান থেকেই এসছে প্লিজেন্ট মানে মনোরম। দেখো প্লিজ এর আরো একটা মানে হয় দয়া করে, দয়া করে। ওকে, অপশন বি ডিস্টার্ব। ডিস্টার্ব মানে কি? বিরক্ত করা। অপশন সি প্যাসিফাই। প্যাসিফাই মানে কি? শান্ত করা বা কম। তো প্যাসিফাইয়ের সিনোনিম হয়ে যাবে কাম। CALM। কাম মানে কি? শান্ত করা বা ঠান্ডা করা। ঠিক আছে, তো প্যাসিফাইয়ের সিনোনিম হবে কাম। আর অপশন ডি রাউজ, ROUSE। রাউজ মানে কি? জাগা, জাগা বা ক্ষুব্ধ করা। তো এজিটেট মানে ক্ষুব্ধ করা, এর সিনোনিম হয়ে যাবে রাউজ। এটা কি? সিনোনিম। বাট এর অ্যান্টোনিম কোনটা হবে? বিপরীত শব্দ। অপশন সি প্যাসিফাই। প্যাসিফাই মানে কি? শান্ত করা বা কম। ওকে, তো অ্যাজিটেটের অ্যান্টোনিম হয়ে যাবে প্যাসিফাই। মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে আর্কেন। ARCANE, আর্কেন। আর্কেন মানে কি? রহস্যময়। তো আর্কেনের অ্যান্টোনিম কি হবে? অপশন এ মিস্টিক। MYSTIC। মিস্টিক মানে কি? মিস্টিক মানেও রহস্যময়। তো এটা হয়ে যাবে আর্কেনের সিনোনিম। ঠিক আছে, দেখো এই মিস্টিক শব্দটা মিস্ট্রি, MYSTERY, মিস্ট্রি মানে কি? রহস্য, এখান থেকে এসছে। ঠিক আছে, মিস্টিক। অপশন বি রেকন্ডাইট। রেকন্ডাইট মানে হচ্ছে গুপ্ত। অপশন সি এসোটেরিক। এসোটেরিক মানেও গুপ্ত। আর অপশন ডি হ্যাকনিড। হ্যাকনিড, হ্যাকনিড মানে হচ্ছে অরহস্যময়। অরহস্যময়। তো রহস্যময়ের বিপরীত হয়ে যাবে অরহস্যময়, তাই তো? তাহলে আর্কেনের অ্যান্টোনিম হবে অপশন ডি হ্যাকনিড। HACK, হ্যাক, NEYED, নিড। হ্যাকনিড। ঠিক আছে, মাথায় রাখবো এটা। আর দেখো রেকন্ডাইট আর এসোটেরিক, রেকন্ডাইট আর এসোটেরিক, এদের দুজনেরই মানে গুপ্ত। তো এরা একে অপরের কি? সিনোনিম। ঠিক আছে, এটাকেও খেয়াল রাখবে। ওকে, চল আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যাকুইট। ACQUIT। অ্যাকুইট মানে হচ্ছে নির্দোষ বা মুক্তি দেওয়া। তো অ্যাকুইটের অ্যান্টোনিম কি হবে? অপশন এ
ডেসপেয়ার, ডেসপেয়ার মানে কি হতাশা, তো ডেসপেয়ারের সিনোনিম কি হবে হতাশা। অপশন বি মাইল্ড, মাইল্ড মানে কি ভদ্র বা নম্র। অপশন সি স্মার্ট, স্মার্ট মানে বুদ্ধিমান, বুদ্ধিমান বা চটপটে। আর অপশন ডি কন্ডেম, CONDEMN, কন্ডেম। কন্ডেম মানে হচ্ছে শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া। তো অ্যাকুইট মানে মুক্তি দেওয়া বা নির্দোষ, তো মুক্তি দেওয়ার বিপরীত কি হবে শাস্তি দেওয়া। তো অ্যাকুইটের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন ডি কন্ডেম। ঠিক আছে, কন্ডেম হবে অ্যাকুইটের অ্যান্টোনিম, বিপরীত শব্দ। ওকে, মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।